প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি পার্ট 3 নিয়ে বিস্তারিত আলোচনা করব। পার্ট 3 তে থাকছে 1 থেকে 13 পর্যন্ত সূত্রগুলো। এভাবে ধারাবাহিকভাবে আমি সকল সূত্র নিয়ে ভিডিও তৈরি করব। সো সাথেই থাকো। নিচের ছকের প্রশ্নগুলো লক্ষ্য করি। সূত্র 1, দুটি সংখ্যার গুণফল। একটি সংখ্যা গুণন অপর সংখ্যা, অর্থাৎ যখন একটি সংখ্যা ও অপর সংখ্যার মান দেওয়া থাকবে এবং প্রশ্ন করবে দুটি সংখ্যার গুণফল কত, সেক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগ করতে হবে। মনে করো একটি সংখ্যা 10, অপর সংখ্যা 5, তাহলে দুটি সংখ্যার গুণফল হবে 5 10 50। আবার এখান থেকে যদি অপর সংখ্যা প্রশ্ন করে, তাহলে অবশ্যই দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকবে আর একটি সংখ্যা দেওয়া থাকবে। তাহলে অপর সংখ্যা বের করতে হবে। তাহলে দুটি সংখ্যার গুণফল ভাগ একটি সংখ্যা। মনে করো দুটি সংখ্যার গুণফল 50, অপর সংখ্যা মনে করো 5, তাহলে একটি সংখ্যা বের হবে 5 10 50। 3, তাহলে একটি সংখ্যা কিভাবে বের করবে? অবশ্যই দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকবে আর অপর সংখ্যা দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে সূত্রটি প্রয়োগ করতে হবে। আমরা জানি একটি সংখ্যা সমান দুটি সংখ্যার গুণফল ভাগ অপর সংখ্যা। তাহলে দুটি সংখ্যার গুণফলের যে মান দেওয়া থাকবে আর অপর সংখ্যার যে মান দেওয়া থাকবে, ভাগ করলেই একটি সংখ্যা বের হবে। এইভাবে 4 থেকে 9 পর্যন্ত সবগুলো সূত্রই তোমরা পারবে, তবে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। যোগের ক্ষেত্রে, গুণনের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে আলাদা আলাদা সূত্র, এজন্য প্রত্যেকটি সূত্র আলাদাভাবে মুখস্থ করতে হবে। তাহলে 4, অপর সংখ্যা। এখানে অবশ্যই দুটি সংখ্যার ভাগফল এবং একটি সংখ্যা দেওয়া থাকবে, তাহলে গুণন করতে হবে। একটি সংখ্যা, এখানে অপর সংখ্যাকে ভাগ করতে হবে দুটি সংখ্যার ভাগফল দ্বারা, অর্থাৎ এই দুটি মান দেওয়াই থাকবে। প্রশ্ন 6, অপর সংখ্যা। এখানে বিয়োজন, অপর সংখ্যাকে বলা হচ্ছে বিয়োজন। তাহলে দুটি সংখ্যার বিয়োগফল যোগ একটি সংখ্যা। 7, একটি সংখ্যা, এটা হলো বিয়োজ্য। এর সূত্র হলো অপর সংখ্যা বিয়োগ দুটি সংখ্যার বিয়োগফল। এখন আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি বিয়োজন ও বিয়োজ্য, যেমন 5 বিয়োগ 3 সমান 2। এখানে 5 হলো বিয়োজন, 3 হলো বিয়োজ্য, 2 হলো বিয়োগফল। 8, অপর সংখ্যা সমান দুটি সংখ্যার যোগফল বিয়োগ একটি সংখ্যা। 9, একটি সংখ্যা সমান দুটি সংখ্যার যোগফল বিয়োগ অপর সংখ্যা। 10, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 5টি সংখ্যা হবে, সেখানে 1 থাকবে এবং অবশিষ্ট ঘর শূন্য হবে। 1 লিখে 4টি শূন্য। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে 1 লিখে 5টি শূন্য। প্রশ্ন 11, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখানে বৃহত্তম মানে বড়, তাহলে 0 থেকে 9 পর্যন্ত বড় হলো 9। তাহলে 5 অঙ্কের বললে, বৃহত্তম বললে 5টি 9 হবে। 4 অঙ্কের বৃহত্তম বললে 4টি 9 হবে। এরপরে 12, 999 এর পরবর্তী সংখ্যাটি কত? তাহলে পরবর্তী মানে 1 যোগ করতে হবে, তাহলে 1000। আর 1000 এর পূর্ববর্তী সংখ্যাটি কত? পূর্ববর্তী মানে আগে, তাহলে 1000 এর আগে কত? তাহলে আগে আসতে হলে 1 মাইনাস করতে হবে, তাহলে 999। অর্থাৎ কোন সংখ্যার পরবর্তী বললে 1 যোগ ওই সংখ্যার সাথে 1 যোগ, আর কোন সংখ্যার পূর্ববর্তী বললে ওই সংখ্যার সাথে 1 বিয়োগ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। বাই বাই।